কালকে প্রথমবারের মতো বানিয়েছিলাম আমার বরের ভীষণই পছন্দের আলু দিয়ে আর মাছের ঝোল। তার জন্য আমি আর মাছগুলোকে খুব ভালো করে উপরের স্কিনটাকে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি লবণ, হলুদ এবং সর্ষের তেলে খুব ভালো করে মেখে নিয়েছি। কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি তেল, তারপর একটু টেম্পারেচার কম করে রেখে দিয়ে দিয়েছি মাছগুলোকে। এরপর মাছগুলোকে আমি ভেজে নেব দুপাশটা। মাছগুলোকে আমি মিডিয়ামভাবে ভেজেছি, খুব বেশি কড়কড়া করে ভাজিনি। তারপর আমি মাছগুলোকে তুলে নিয়েছি। মশলার জন্য আমি নিয়েছি এখানে আদা, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি আমি ছোটো চামচে 3 চামচ জিরে। একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি এটাকে বেটে নেব। আমি দুটো আলুর কেটে নিয়েছি পেঁয়াজ, একটি টমেটো এবং একটি রসুন, এগুলো কেটে নিয়েছি। তারপর আমি সর্ষে তেলে আলুগুলোকে দিয়ে দিয়েছি, সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নেব ঢেকে রেখে। আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি। সর্ষে তেলের মধ্যে দিয়েছি আমি শুকনো লঙ্কা এবং জিরের ফোড়ন। তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে দিয়েছি আমি রসুন, থেতো করে দিয়েছি রসুনটাকে একটু। তারপর এটাকেও একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আমি টমেটো, দিয়ে দিয়েছি আমি বেটে রাখা মশলা। এখানে আমি লবণ, হলুদ দিয়েছি আমি লবণ এখানে 2 চামচ। তারপর এটাকে একটু কিছুক্ষণ পর আমি সেদ্ধ করে নিয়েছি ঢেকে রেখে। তারপর খুব ভালো করে এটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আমি আলুগুলোকে। আলু সহ মশলাটাকে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি ঝোলের জল। আমি একটু ঝোলই রাখবো বেশি করে, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব 5 থেকে 10 মিনিট। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। তারপর আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। প্রথমবার খেলেও খেতে ভীষণই টেস্টি এই মাছটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।